আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমাদের এলাকাতে ঝড় হয়েছে। আর গতকালকে আমি বাড়িতে ছিলাম না। আমাদের পুকুরের পাড়ে যে কলা বাগান আছে, সেই কলা বাগান থেকে কয়েক কাঁধ কলা বিক্রি করছে। যার ফলে কলা যারা কিনছে তারা কলা কেনার পরে কলাগুলো কেটে নিয়ে কলা গাছগুলো আমাদের পুকুরের ভিতরে ফেলে দিছে। সব মিলায় আমাদের পুকুরের ভিতরে আসলে কলা গাছের বাগু, পাতা এবং বিভিন্ন নোংরা আবর্জনা পড়েছে, যার কারণে আমরা গতকাল রাত্রে খেয়াল করলাম যে আমাদের পুকুরের মাছগুলো অনেক ভাসছে এবং পানিটাও অনেক কমে গেছে। এই জন্যই আর কি আমরা আজকে আমাদের পুকুরে পানিও দেব এবং পুকুরের বাউরির যে চারিদিক আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার করব। এই জন্যই আর কি আজকে আমরা দুপুরবেলা করে গোসলের আগ দিয়ে বিশেষ করে পুকুরে নেমে পড়লাম, কারণ এই সময় যদি আমরা পুকুরে নামি তাহলে আমাদের পুরো শরীর ভিজে যাবে এবং আমাদের পুকুরের পানিতে প্রচুর পরিমাণ শ্যাওলা আছে, যে শ্যাওলাগুলো আসলে গায়ে ঠেকলে গা অনেকটাই চুলকায়। এজন্যই আর কি আমরা আমাদের অন্যান্য কাজকর্ম শেষ করে একবারে পুকুরে নেমে কাজ শেষ করে তারপরে গোসল করবো। এই জন্য আমি আর রাসেল পুকুরে নেমে পড়লাম। পুকুরের আসলে চারি বাউরিতেই প্রচুর পরিমাণ লতা গাছ এবং কলার পাতা ঝুলে আছে এবং পুকুরের ভিতরে ঝড়ে বাতাসে বা অন্যান্য সময় বিভিন্ন ধরনের পাতা পড়ে আছে, সেইগুলোও পচে যাচ্ছে। এই জন্যই আর কি এগুলো সুন্দরভাবে আজকে পরিষ্কার করা। আর এইগুলোর কারণেই হয়তো আমাদের পুকুরে অতিরিক্ত পরিমাণ খাবার হয়, যার জন্য পানিগুলো প্রায় সবসময় সবুজ হয়ে থাকে। অবশ্য প্রতি বছর আমাদের পুকুরে এত পরিমাণ শ্যাওলা থাকে না, যদিও এবার আমরা মাছের জন্য গ্লাস কাপ এবং জাপানি পুঁটি মাছের জন্য এক্সট্রাভাবে এই শ্যাওলা দিয়েছি। শ্যাওলা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ শ্যাওলা বেঁধে গেছে বা পরিমাণ মতো মাছ দেওয়া হয়নি হয়তো, যার জন্য শ্যাওলাগুলো খেয়ে শেষ করতে পারছে না। তারপরেও মাছগুলো যেহেতু দিন দিন বড় হচ্ছে, অনেক শ্যাওলাই খেয়ে ফেলেছে। আর আমরা আজকে এই পুকুরের ভিতরে আসলে এই যে ঝড়ে পড়ে যাওয়া নারিকেল গাছ এবং তাল গাছের কিছু বাইগু পড়ে আছে, সেইগুলো পানির ভিতরে থেকে উঠাবো, কারণ না উঠালে এগুলো একটা সময় পচে মাটিতে পড়ে যাবে এবং মাটিতে পড়ে গেলে হবে কি, আমরা যখন এই পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যাব সেই ক্ষেত্রে জাল ছিঁড়ে যেতে পারে। এই জন্যই আর কি বিশেষ করে এই বাইগুগুলো এই পুকুরের পানি গা ধরার সত্ত্বেও আমাদের পুকুরের ভিতরে নেমে পরিষ্কার করা লাগছে। আর গতকালকে যে বলেছিলাম যে ব্যাপারীরা কলা নিয়ে গেছে, কলা নিয়ে যাওয়ার পরে তারা কয়েকটা কলা গাছ কেটে পুকুরের ভিতরে ফেলে রেখে গেছে, আসলে যেইগুলোর থেকে কলা পচে গিয়ে কলার গাছ পচে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পুকুরের পানি নষ্ট হয়ে যাবে। এই জন্যই আর কি সুন্দরভাবে পরিষ্কার করা। তো এখন পুকুরের ভিতরে আমাদের কাজ করতে আসলে একটু সমস্যা হচ্ছিল, যে পুকুরের পানিতে বা এই যে পরিমাণ শ্যাওলা আছে এই শ্যাওলাগুলো আমাদের গায়ে ঠেকে অনেকটা গাছ উল্কাচ্ছিল। এই জন্যই আর কি আমরা একটু দ্রুতই কাজ করার চেষ্টা করছিলাম। আজকে যদিও রোদ আছে, কিন্তু আমাদের পুকুরের চারিদিকে কলা গাছ থাকার কারণে এই জায়গাটা অনেকটাই ঠান্ডা। আর আমরা পানির ভিতরে যেহেতু কাজ করছি, এই রোদটা আমাদের আসলে খুব একটা গায়ে লাগছে না। তো আমরা আসলে চেষ্টা করলাম যে যেইগুলো আসলে সুন্দরভাবে পরিষ্কার করা যায় সেগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে যত তাড়াতাড়ি সম্ভব উঠে পড়লাম, কারণ আমাদের গায়ে অনেকটাই চুলকাচ্ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।